চিকেন দেখে তো বুঝেই গেছো বন্ধুরা, আজকে আবার একটা চিকেনের রেসিপি করব। তাহলে কি করে এই রেসিপিটা বানাচ্ছি সঙ্গে থাকার দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ ফলো করে। আমি কিন্তু যা যা দেবো এক এক করে বলতে থাকবো, তোমাদের প্রত্যেকটা টিপস ফলো করতে হবে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হলে এটা আমি সাদা তেল দিয়ে নেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি, তোমাদের যতটা প্রয়োজন ততটাই নেবে। তাহলে দেখতে থাকো। ফোড়নে কিন্তু আমি আর কিছু দেবো না, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার দেখো সুন্দর বাদামি বাদামি হয়ে এসছে। এই স্টেপে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে আমি সুন্দর করে কষাবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা কিন্তু বাদামি করেই ভাজতে হবে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। আজকে কিন্তু আমি কী চিকেন বানাচ্ছি নামটা কিন্তু বলিনি, নামটা বললে তো হয়েই গেল। তোমরা দেখতে থাকো, একদম একদম ভিন্ন স্বাদের আমি বানানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগে। এবার স্টেপে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আদা রসুন বাটাটা দিয়েছি, এবার ভালো করে আমি আদা রসুন বাটাটা কষাবো একদম ওর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে চিকেনটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি চিকেনটা দিয়ে দেবো। আমি দিয়ে নিয়েছি, এবার ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখনো পর্যন্ত আমি মশলা বা নুন কিছুই ব্যবহার করিনি। এখন যদি আমি নুন ব্যবহার করি তাহলে চিকেন থেকে জল ছেড়ে দেবো। চিকেনটা আমি একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা কি বন্ধুরা বলো তো, আজকের চিকেনটা কিন্তু আমি এটা দিয়েই বানাচ্ছি, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা, আর নিয়েছি ধনে পাতা। আমি দুটো সেমই নিয়েছি, যতটা পেঁয়াজের পাতাটা নিয়েছি ততটাই আমি ধনে পাতাও নিয়েছি। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে সুন্দর করে বয়েল করবো। এদিকে আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দিলাম। জলটা যখন গরম হবে তখন আমি ওই স্প্রিং অনিয়ন আর ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বয়েল করে নেবো। আমি কিছুটা কাজু বাদামটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেবো। তাহলে কিন্তু আমি প্রত্যেকটা কী কী দিচ্ছি এভিডেন্স আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। চিকেনটা এবার আমি এক এক করে সব মশলাগুলো দেবো। মশলা বলতে পরিমাণ মতো নুন, ধনে পাউডার, জিরে পাউডার আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার আমি ব্যবহার করব না, হলুদ আমি খুব পরিমাণ দেবো না, সামান্য একটু দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি। শুকনো লঙ্কার লাল গুঁড়ো দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এদিকে দেখো আমি যেই জলটা গরম বসিয়েছি সেটা খুব ফুটে উঠছে, এবার আমি ওইগুলো বয়েল করে নেব, 5 মিনিট বয়েল করে নেব। এদিকে দেখো আমি একটা জল নিয়েছি, তার মধ্যে আইস কিউব দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। যেই ওটা বয়েল হয়ে যাবে এর ঠান্ডা জলে আমি চুবিয়ে দেবো, তাহলে কি হবে ওর কালারটা নষ্ট হবে না। সবগুলো মশলা আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এবার আমি খুব ভালো করে কষাতে থাকবো। চিকেনটা আমি ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, এবার আমি যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা জলে দিয়ে তুলে নেবো। আমি ঠান্ডা জলে দিয়ে রেখেছি, এতে কি হবে কালারটা নষ্ট হবে না, সুন্দর একটা কালার আসবে। কাজুর পেস্টটা আমি দিয়ে নিয়েছি, এবার ভালো করে চিকেনের সঙ্গে কষাতে থাকবো। মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এবার এর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। এরপরে আমি একটা ফাইন পেস্ট তৈরি করেছি, এবার আমি পেস্টটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। এবার আমি মিক্স করে নেব। দেখো আমি দিয়েছি, এবার খুব ভালো করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা কালারটা কি এসছে, সেই কালার এসছে তাই না? এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবে, রুটি, পরোটা, ভাত, পোলাও খুব টেস্ট লাগবে। তাহলে একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করা। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি একটু
বয়েল করে। এটা কিন্তু খুব ঝোল হবে না, বেশ একটু গামাখো গামাখো হবে। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব। দেখো একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইবার করতে কোনো পয়সা লাগে না, কোনো চার্জ লাগে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করো, তাহলে তোমরা যেরকম সাবস্ক্রাইবার করো আর সাপোর্ট করো, তাহলে আমাকে অনেক ভালো লাগবে এবং অনেক নতুন নতুন রান্না উপহার দেওয়ার ইচ্ছেও করবে। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর সুন্দর সুন্দর যারা কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।